আমাদের চট্টগ্রাম হচ্ছে বন্দর নগরী। পাহাড়, সমুদ্র, নদী, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য লীলাভূমি পৃথিবীতে খুব কম আছে। আমরা যে আল্লাহর একটা বিশেষ রহমতপ্রাপ্ত জনগোষ্ঠী, তার একটা উজ্জ্বল প্রজ্জ্বল নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চট্টগ্রামের বাউরা আউলিয়ার এ পুণ্যভূমিতে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে লাখ করে শুকরিয়া জ্ঞাপন করছি। কিন্তু আমাদের বিশ্ববিখ্যাত একজন সুফি দার্শনিক নাম হচ্ছেন সৈয়দ মোহাম্মদ তুয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ। উনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন? বেকদরি সে নিয়ামত ছিন লিতা হে। অর্থাৎ আপনি যদি কোনো নিয়ামতের বেকদরি করেন, নিয়ামতের অকৃতজ্ঞতা জ্ঞাপন করেন, নিয়ামতকে বিনষ্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে ফেলেন। এই যে আজকে বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের জন্য কে দায়ী? আল্লাহ পাক বলেছেন, আমি পাহাড়কে জমিনের জন্য বানিয়েছি প্যারেক স্বরূপ। অর্থাৎ পাহাড় হচ্ছে জমিনের জন্য প্যারেক, আর সে পাহাড়কে কেটে কুটে সাফ সুতরা করে আমরা এটাকে একদম মরুভূমি করে ফেলেছি। আমাদের চট্টগ্রামে আজ থেকে 10 বছর কিংবা 20 বছর পূর্বে এখানে 400-এর মতো পাহাড় ছিল, ছোট বড় পাহাড় ছিল। আজকে কেটে কুটে সাফ সুতরা করে সম্ভবত 200 কিংবা তারও আরো কম পাহাড় আমরা বর্তমানে আছে। তো এই যে ভূমিকম্প হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এইটাকে প্রাকৃতিক দুর্যোগ বলবো নাকি মানব সৃষ্ট দুর্যোগ বলবো? আজকের উপস্থিত অভিজ্ঞ ব্যক্তিদের কাছে এটা আমার প্রশ্ন। 1 2 নম্বর হচ্ছে, আমাদের মিঠা নদীর পানি কর্ণফুলী, এটা আল্লাহর বড় নিয়ামত। পানি যে কি নিয়ামত সেটা বোঝার জন্য আপনাকে যেতে হবে কোথায়? ফিলিস্তিনে যান, সিরিয়া যান, তখন বুঝতে পারবেন পানি কি নিয়ামত। আজকে আমাদের কর্ণফুলীতে একটা সময়ে, আজ থেকে 20-30-40 বছর পূর্বে এই কর্ণফুলীতে 200-250 মতো বিভিন্ন প্রজাতির মাছ ছিল। আজকে সে মাছ মাত্র 20-30টা মতো মাছ পাওয়া যাচ্ছে। কেন? এই কর্ণফুলীকে ভরাট করা হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য এখানে নিক্ষেপ করা হচ্ছে। দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে সব কিছু কর্ণফুলীতে গিয়ে পড়ছে। এখন আপনি যান কর্ণফুলীর পানি দেখেন, আজ থেকে 20 বছর আগে কর্ণফুলীর পানি দেখেন আর বর্তমানে কর্ণফুলী দেখেন, আমার তো মনে হয় না আর 10-20 বছর পরে এটাতে বুড়িগঙ্গা হবে না। এটা নিয়ে কথা বলার কোনো মানুষ নেই। পাহাড় কাটছে, বনভূমি উজাড় করছে, আমাদের সৌন্দর্যগুলাকে আমরা নষ্ট করছি। তো আমি আজকের এই সেমিনারে আমি আর বেশি কথা বলবো না, আমি এইটুকু বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত যেন আমরা কদরদানি করি। লাইন শাকারতুম নাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোকে যে নিয়ামত দিয়েছি তুই সেই নিয়ামতের শুকরিয়া কর। যদি সেই নিয়ামতের শুকরিয়া করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ সেটা বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দিব। আর যদি নিয়ামতের অশুকরিয়া করো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ সেটা ছিনিয়ে নিব। ও আল্লামা তুয়ব শাহ রহমতুল্লাহ যেটা বলেছেন, বেকদরি সে নিয়ামত ছিন লিতি হে। হয়তো আজকে আপনারা পড়তে পারেন যে হানিফ মান্নান, আপনি এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেন কথা বলছেন? এটা আমি একবার এখানে বলেছিলাম যে ধর্মীয় দৃষ্টিকোণ এটাকে জ্ঞানের বাইরে করে কিছু কিনা। এটাও একটা জ্ঞান, একটা ডিপার্টমেন্ট। আপনি ডিপার্টমেন্টকে হাইও প্রতিপন্ন করতে পারেন না। যদি আমার ধর্মের দৃষ্টিকোণ থেকে আমার কথাগুলো শুনে কোন একটা মানুষ যদি কর্ণফুলীর বাচ্চা রক্ষার্থে এগিয়ে আসে, পাহাড় না কাটার পক্ষে যদি সে কাজ করে, তাহলে আমার এটাও তো একটা বড় কাজ। সব সময় যে আমাকে একদম সোসিওলজিক্যাল পয়েন্ট থেকে, পলিটিক্যাল পয়েন্ট থেকে কথা বলতে হবে এমন কেন? ধর্ম কি এটা কি জ্ঞান ফ্যাকাল্টির বাইরে? এখানে শ্রদ্ধেয় অনেক ব্যক্তিবর্গ আছে, অনেকে ধর্মীয় কথা বললে নাক চিটকায়। আমি প্রত্যেক ধর্মকে তার ধর্মীয় জায়গা থেকে রেসপেক্ট করি। ঠিক যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি বলেছেন, যদি আজকে কিয়ামত হয় তোরা আজকে একটা বৃক্ষরোপণ করো। দেখেন কি সুন্দর কথা বলেছেন। নবীজি বলেছেন, যদি তুমি সমুদ্রের কাছে উঁচু করো, সমুদ্রের পানিও অপচয় করো না। তো যাই হোক, আমি আর কথা বলবো না। আমি এইটুকু বলবো, সকলের শুভ নিয়ে আমাদের চট্টগ্রামকে রক্ষার দায়িত্ব এটা আমাদের সম্পদ, আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সিআরবিকে রক্ষা করতে হবে। এটা আমাদের ফুসফুস,
এটার উপর চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, এগুলো নিয়ে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে।